হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এই তো দেখো, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় সকাল 9টা। তো স্নান টান সব কিছুই আজকে হয়ে গেছে। আর আজকে হচ্ছে বাড়িতে পুজো। তো সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এখানে হচ্ছে যেহেতু আজকে রবিবার দশহারা, তো বাড়িতে একটা পুজোর ব্যাপার আছে। তো জোগাড়জাতি সব কিছুই এখানে কিন্তু করা হচ্ছে। আর এই তো দেখো, এখানে হচ্ছে দিদিভাই আলপনা দিয়েছে, কিন্তু আমি যেহেতু ছিলাম না, তো সেভাবে কিন্তু আলপনাটা দেয়া হয়নি। তাই আমি একটু ভালো করার চেষ্টা করলাম, কিন্তু কিছু করার নেই। তার কারণ কি বলতো, একবার আলপনা দেয়া হয়ে গেলে সেখানে কিন্তু আর ভালোভাবে দেয়া যায় না। তবুও আমি একটু চেষ্টা করলাম। তো যাই হোক, একটু ভালোভাবে আলপনা দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আলপনার উপর আলপনা দিলে আর কি সেটা ফিরে আসে? তো যাই হোক, একটু চেষ্টা করলাম একটু ভালোভাবে দেবার। তো চলো, আলপনাটা দিয়ে তারপর দেখা যাক পুজোর জোগাড়জাতি কতটা কি হয়েছে। আর দেখো, একদম ইজিবিজি হয়ে গেল। হলো না গো, ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না। তো যাই হোক, এটাই থাক। আর এখন তো চলে এসেছি দেখো কিচেনে। সকালবেলা একবার চা হয়ে গেছে, বাড়িতে মিস্ত্রির কাজও হচ্ছে। আর এই তো দেখো, একদিকে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে চা। তো সবাই এখন চা খাওয়া হবে। আর আজকে হচ্ছে 3টে মিস্ত্রি এসেছে, তাই 3টে দাদার জন্য এখানে চা 3 কাপ দিয়ে দিয়েছি। আর এই যে চলছে আমার কিচেনের কাজকর্ম, আটা ময়দা মাখামাখি সব কিছুই। দেখো ময়দাটা মোটামুটি মেখেছি, এখন ঢেকে রেখে দেবো। রান্নাবান্না তো বাকি আছেই। তো চলো, অবশেষে দেখো সমস্ত পুজোর জোগাড়জাতি কিন্তু হয়ে গেছে, তবে ঠাকুরমশাই কিন্তু এখনও আসেনি। তো সব কিছু এখন ঢেকে এভাবেই রেখে দেওয়া হবে। তো মিনিট 10-এর মধ্যেই কিন্তু ঠাকুরমশাই ঢুকবে। তারপর কিন্তু আমাদের বাড়ির এই মা মনসার যে দশহারার পুজো, সেটাই কিন্তু কমপ্লিট হবে। আর আমি তো কিচেনেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। সপরিবারে সবাই খাওয়া দাওয়া করবে, তো রান্নাবান্নাও করতে হবে। শুধু এটা ওটা সংসারের কাজ নিয়ে তো থাকলে হবে না, রান্নাবান্নাটাও করতে হবে। আর এই তো দেখো, চলে এসেছি ফাইনালি কিন্তু কিচেনে। আর সমস্ত জোগাড়জাতি তো করেই নিয়েছি। আর প্রতিদিনই চলে আমার এভাবে রান্নাবান্না, কিছু করার নেই। আর প্রচণ্ড পরিমাণে গরম, দেখতেই পাচ্ছ। আর আজকে একটা দারুণ তরকারির রেসিপি দেখো, একদম হালকা পাতলা হলুদ আলুর চচ্চড়ি, যেটার মধ্যে আছে হিং। আর সবটাই কিন্তু আজকে ভেজ। আর এই তো লেচিও কেটে নিয়েছি, তো লুচি বানানো হবে। সেই কখন থেকে চলছে আমার কিচেনের কাজকর্ম। আর তোমরা তো জানোই এত পরিমাণে গরম পড়েছে, কিচেনে থাকাটা একেবারেই পসিবল নয়, কিন্তু তবুও কিছু করার নেই। আর এই তো দেখো, একদম ঘেমে গেছি, কিন্তু আমি খুশি খুশি মনেই কিন্তু সংসারের সমস্ত কাজগুলো এভাবেই করে থাকি। তো ব্যাস, এখন চলে এসেছি দেখো ছাদে। আর এখানে দেখো দাদাভাই দাঁড়িয়ে আছে, একটু ঘন্টা বাজাচ্ছে। ঠাকুরমশাই কিন্তু করছে পুজো, তো পুজো চলছে আর কি। আর এইটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দেখো পুরো ঠাকুর ঘর জুড়ে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করছে। আর এই তো দেখো, এখানেও গণেশ লক্ষ্মী। তো এটাই হচ্ছে আমাদের ছোটোখাটোর মধ্যে বলতে পারো ঠাকুরের ঘর। আর এই তো পারদের শিবলিঙ্গ। আর আবারও চলে এসেছি দেখো কিচেনে। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, একটু ছাদে গিয়েছিলাম, একটু ঘোরাফেরাও করলাম। আজকের ওয়েদারটা একটু গরম হলেও কিন্তু হাওয়া দিচ্ছে, তো বারবারই ছাদে যেতে হচ্ছে, তার কারণ পুজো আচ্ছা চলছিল এর জন্য। আর এখন মোটামুটি দেখো পুজোর শেষে তো সবাইকে খেতে দিতে হবে, তাই না? তো সেটাই করছি। তরকারিটা তো হয়েই গেছে, এখন বানাচ্ছি লুচি। আর এই তো দেখো, অনেক লুচি বানিয়েছি, চলো সবাইকে খেতে দিই, তোমরাও কিন্তু চলে এসো। আর যেহেতু দেখো আজকে হচ্ছে পুজো, সবটাই কিন্তু ভেজ, তাই মিষ্টিটা আনা হয়েছে, তবে খুলে দেখার মতো সময় হয়নি। আর এটা হচ্ছে পনির, যেটা আমাকে কিন্তু এখন এই গরমের মধ্যেই বানাতে হবে। তো চলো, কী কী মিষ্টি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আর আমার ফেভারিট মিষ্টি, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো, মিষ্টি তো প্রায় দিনই আসে,
তবে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আর ছেলের প্রিয় বলতে পারো। আর দেখো এত রকম মিষ্টি এসেছে, তো আজকে তো এইসব খেয়েই থাকতে হবে, তাই না? তো চলো সবটাই দেখাচ্ছি। আর আমার প্রিয় মিষ্টি যেটা হচ্ছে রসগোল্লা, তো সেটাও কিন্তু আনা হয়েছে। আর এই তো দেখো এখন বানাবো পনির। তবে এই পনিরটা বানালেই কিন্তু বলতে পারো আমার কিচেনের কাজটা কমপ্লিট। এখানে দেখো সবটাই ভেজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা একটু অল্প শ্যালো ফ্রাই করে কিন্তু এটা মিক্সির মধ্যে পেস্ট করব ঠান্ডা করে। সব কিছু জোগাড়জাতি করেই নিয়েছি। তো চলো ফাইনালি কিন্তু এখন এইটা বানিয়ে আমাকে কিচেন থেকে বেরোতে হবে। আর একটু ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে কিন্তু পনিরটা হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব। আর পনিরটা আমি ভালো বানাই, তাই সবার পছন্দ হয়। তবে একটু অল্প কোয়ান্টিটিতেই বানানো হচ্ছে যেহেতু তরকারি হয়েছে। আর ব্যাস ফাইনালি কিন্তু দেখো পনিরটা একদম রেডি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বাটার। আর আজকে সারাদিনে কিন্তু রান্নার ছুটি পেলাম না গো। ভেবেছিলাম আজকে রান্নার ছুটি হবে, আর বাড়িতে তো হয়ে গেল পুজো, দেখতেই পেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবেই কিন্তু আজকের দিনটা আমার কেটেই গেল। ওপর থেকে দিয়ে দিলাম দেখো কাসুরি মেথি। ফাইনালি কিন্তু রেডি। আর এই তো দেখো এক এক করে সবার জন্য প্লেটিং করতে হবে, একটা প্লেটিং করেই নিয়েছি। তো চলো তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকো, টাটা।